দিনটি ছিল শনিবার। বন্ধু রাসেলের বিয়ে খাওয়ার পরই মাওলানা হাবিবুর রহমান জাব্বির ভাইয়ের কথায় আমরা একটা মিনি ট্যুরের ব্যবস্থা করলাম। উক্ত মিনি ট্যুরে আমরা কে গিয়েছি আর সেখানে গিয়ে কি কি উপভোগ করেছি সবকিছু থাকছে এই ব্লগে। হ্যালো গাইস, ইটস মি কামরান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না বললেই চলে। হঠাৎ বন্ধুর বিয়ে খাওয়ার পরই জাবির ভাই বললেন কোথাও ঘুরে যাওয়া যাক। তো যেমন কথা তেমন কাজ, বড় ভাইয়ের কথা তো আর অমান্য করা যায় না। আমরাও ভাবলাম যেহেতু সাথে বাইক আছে সেহেতু আমাদের ট্যুর দিতে খুব একটা সমস্যায় পড়তে হবে না। ফাইনালি ভাইয়ের কথা এগ্রি হয়ে আমরা সবাই যাচ্ছি ত্রিমোহনার উদ্দেশ্যে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ত্রিগাঙ্গা বলে সবাই চিনি। আপনারা অনেকে এবার ভাবতে পারেন সাথে যেহেতু বাইক আছে সেহেতু আমরা এত কাছে ত্রিমোহনায় কেন যাচ্ছি। আসলে এই শর্ট সময়ের মধ্যে আমাদের কাছে ত্রিমোহনাটাই বেস্ট মনে হয়েছিল, তাই আমরা সবাই সিদ্ধান্ত নিলাম এখানেই ঘুরে আসি। তো আপনাদের সাথে বক করতেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাচ্ছি। আপনারা অনেকে আবার বলতে পারেন ভাই আপনারা কে গিয়েছিলেন উক্ত ট্যুরে। আসলে আমরা এখানে 4 জন ছিলাম, সাব্বির চাচু, জাব্বির ভাই, কামরুল ভাই সহ আমি 4 জন। যদিও এখানে 4 জনের বয়সের অনেক তারতম্য ছিল, তবুও এই মুহূর্তটা আমাদের কাছে অনেক আনন্দঘন মুহূর্ত হিসেবে দাঁড়িয়েছিল। সত্যি বলতে লাইফের পরবর্তী সময়ে এই দিনটাকে স্মরণ করার মতো আমরা এনজয় করেছি। বাইক সাথে থাকার কারণে জাব্বির ভাইয়ের কথায় আমরা কিন্তু পর্যটনের পাশাপাশি বাইক নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম কিছু বিজিবি সদস্যরা বসে আছেন। বাইক থেকে নামার সাথে সাথেই আমরা একটা জিনিস ফিল করলাম যে এখানে অনেক শান্ত বাতাস আছে, তাই আমরা একটু সময় এখানে বসে পড়লাম আর শান্ত বাতাস উপভোগ করলাম। যেহেতু সময়টি আসরের পরবর্তী সময় সন্ধ্যা গনিয়ে আসছে, তাই যাই করতে হবে আমরা তাড়াহুড়া করেই করতেছি। তো আমরা উঠে এখন পর্যটনের মেইন স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মেইন স্পটে যেতে হলে এই পাশ দিয়ে যেতে হবে, তবে আমাদের জন্য এটা টাফ ছিল না, জাবির ভাইয়ের জন্য অনেক টাফ ছিল বললেই চলে, কারণ সে একজন হেলদি মানুষ। ফাইনালি আমরা সবাই মেইন স্পটে চলে আসলাম। এখানে এসে অনেকেই ভিডিও অনেকেই পিক তুলতেছে, তবে আমার হাতে ফোন থাকার কারণে আমার ভিডিও কিংবা পিক কোনো কিছুই হয়নি। তবুও সিনিয়র ভাইদের সাথে এই আনন্দ মুহূর্তটা খুবই ভালো লাগলো। কামরুল ভাইয়ের আয়োজনে একটা খেলার আয়োজন করা হইলো আর সেটাতে কিন্তু এক করে আমরা 4 জনই অংশগ্রহণ করলাম। কার হাতের জোর কতটুকু সেটা জাজ করার জন্য আমরা কিন্তু সবাই একটা করে পাথর নিয়ে ছুঁড়ে মেরে দিলাম। যাই হোক, এই গেমটা আমাদের মুহূর্তটাকে আরো আনন্দ দিতে সহায়তা করলো। ফাইনালি আমরা চলে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।